অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হচ্ছে। বেলা 12টার আগেই বিএনপি নেতারা যমুনায় প্রবেশ করেন। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে শুধু জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশার দাবি নয়, এ সংশ্লিষ্ট আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতরাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। এতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আলোচ্য সূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আছেন সহকর্মী রুবায়েত হাসান। তার কাছে জানবো সবশেষ তথ্য। রুবায়েত, বিএনপি প্রতিনিধি দল কখন প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন আর প্রতিনিধি দলে বিএনপির কারা আছেন, আমাদের বিস্তারিত জানান। নিশ্চয়ই শুন, আপনি যেমনটি খবরে বলছিলেন যে এই বৈঠকটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, কারণ রাস্তায় তীব্র যানজটের কারণে, অর্থাৎ রাস্তার দিকে কোনো ধরনের শিক্ষার্থীদের এক ধরনের কর্মসূচি বা অবস্থান কর্মসূচির কারণে যানজট তৈরি হয়। এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দলের 7 সদস্যের মধ্যে 4 জন এসে পৌঁছেছেন এবং বৈঠকটি কিন্তু শুরু হয়নি। আপনি খবরে বলছেন শুরু হয়েছে, শুরু হবার কথা ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ তারা খুব কাছাকাছি রয়েছেন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেটি মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনও বটে। আর যে 4 জন সদস্য এখন পর্যন্ত এখানে প্রবেশ করেছেন, নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকু, এই 4 জন শীর্ষ স্থায়ী কমিটির সদস্য বিএনপির পক্ষ থেকে এই আয়োজনে অংশ নেবার জন্য ইতিমধ্যেই প্রবেশ করেছেন। তারা 12:15 নাগাদ এই যমুনায় প্রবেশ করেছেন এবং আপনি খবরেই বলছিলেন যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অর্থাৎ রোডম্যাপ, এটি আসলে আজকের আলোচ্য বিষয়। এছাড়াও মাঠের পরিস্থিতি কেমন হবে, নির্বাচন প্রক্রিয়া, সব কিছু নিয়ে বিএনপির পক্ষ থেকে এই হাই অফিসিয়াল যে মিটিংটিতে আমন্ত্রণ প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তারা আসলে সুরাহা করবার বা জানবার চেষ্টা করবেন, এমনটাই গত রাতের স্থায়ী কমিটির বৈঠকের পরে আসলে বিএনপির তরফ থেকে জানা যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সংসদীয় আসনের সীমানা, ভোটার তালিকা, এনআইডি কার কাছে যাবে, নির্বাচন আয়োজনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া বাকি রয়েছে। মাঠ প্রশাসনে কারা থাকবেন, বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্যরা বারবারই অভিযোগ করছেন যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় নির্বাচন নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন। আবার প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত একটি কাঙ্ক্ষিত সময়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তিনি দেবেন। তাছাড়াও অন্য উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন। বিএনপির এই বিষয়ে আসলে আপত্তি রয়েছে, তারা আসলে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা তারিখ জানতে চাইবেন, এটি আসলে আলোচ্য বিষয়। আর তাছাড়া নির্বাচনের সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে পরিচালনার, সেটি তো থাকছেই। বৈঠকটি যেহেতু এখনও শুরু হয়নি, দেরি হয়েছে, বিলম্ব, এই বৈঠকের পরেই আসলে জানা যাবে বিএনপির পক্ষ থেকে যে এই যে যেমনটি কথা বলতে বলতেই এখন সম্ভবত চলে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি দেখতে পাচ্ছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির আরও 2 জন সদস্য, সালাউদ্দিন আহমেদ এবং একই সঙ্গে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং গণমাধ্যম কর্মীদের এক ধরনের উৎসুক ভিড় তো রয়েছেই। এই ভিড় ঠেলে এই মুহূর্তে প্রবেশ করছেন, আমি দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ, তিনিও যানজটে পড়েছিলেন, তিনি এসেছেন। একই সঙ্গে তার সঙ্গে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একই গাড়িতে এসেছেন। তো বলা যায় যে এই যে 2 জন শীর্ষ রাজনীতিক, তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করলেই বৈঠকটি শুরু হবে, যেটির সময় আসলে দুপুর 12টা। এই বৈঠকের পরেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রথা মেনে নিশ্চয়ই কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখনই আসলে বাড়তি তথ্য আপনাদের জানাতে পারবো। এই মুহূর্তে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি রয়েছি, দর্শক দেখছি তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছে এবং তেমনটি জানাচ্ছেন যে তারা আসলে এই বৈঠক থেকে বের হয়ে কথা বলবেন বলে জানা গেছে। সালাউদ্দিন আহমেদ তেমনটি গণমাধ্যম কর্মীদের জানালেন। আর প্রধান উপদেষ্টার এই কার্যালয়ে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার দরকার, সেটি আসলে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। কয়েকজন উপদেষ্টাকে দেখেছি তারা পতাকা সম্বলিত গাড়িতে করে এই দপ্তরে প্রবেশ করেছেন। এবং বলে রাখা ভালো, আজকে কিন্তু বিএনপির আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেটি হচ্ছে
মার্কিন প্রশাসনের দুজন শীর্ষ কূটনীতিক আজ বাংলাদেশে অবস্থান করছেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবার পর এই হাই অফিসিয়াল প্রথম বাংলাদেশ সফরে এসেছে। সেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা, অর্থনৈতিক সমৃদ্ধি বা অগ্রগতি, এই বিষয়গুলো আসলে আলোচনার বিষয়বস্তু। সেই বৈঠকটিতে বিএনপি 4:30 নাগাদ মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তার বাসভবন অনুষ্ঠিত হবে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে বিকেল 4:30টায়। অর্থাৎ এই বৈঠক থেকে বেরিয়ে বিএনপির এই প্রতিনিধি দল নিশ্চয়ই সেই বৈঠকে যাবেন বলে জানা গেছে। নজর রাখতে হবে আজ সারাদিন ভরই বিএনপির এই কর্মসূচিতে বলা যায়। তো সবশেষ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে এই ছিল আমার কাছে, কারণ এখন আর জানাবার মতো তথ্য নেই। মির্জা ফখরুল ঢুকে গিয়েছেন এবং বৈঠকটি শুরু হচ্ছে। সুমনা। রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান।